হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, কুচি দিয়ে একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। ঠিক আছে, 42 ইঞ্চি কোমরের একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, এ টু জেড আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, দেখেন তাহলে আমাদের একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে বোঝাচ্ছি। ঠিক আছে, আমাদের প্যান্টের মাপ থাকবে, লম্বা থাকবে 36 ইঞ্চি, ওকে, কোমর থাকবে 42, হিপ থাকবে 47, রানের লুজ থাকবে 30 ইঞ্চি, পায়ের মুখ থাকবে 16.5 ইঞ্চি, হাই থাকবে 30 ইঞ্চি। ঠিক আছে, তাহলে দেখুন একটা ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়। আমাদের ফার্স্ট কাপড়টা একটু রুখ বেড়া দেখতে হবে। ঠিক আছে, এ হচ্ছে আমাদের রোগ বেড়াটা দেখে তারপরে কাপড় কাটিং করতে হবে। আমাদের দেখেন রোগ যেটা রোগ পিঠ সেটা কিন্তু আমাদের ভিতরে, ঠিক আছে, বেরক পিঠটা উপরে থাকবে, ওকে। কাপড়টা ফার্স্ট একটু আয়রন করে বাস করে নিতে হবে। ঠিক আছে, ফিনিশিং করে নিতে হবে, ওকে। তো ফার্স্ট কি করতে হবে, এভাবে একটা মার্জিন টানতে হবে। ঠিক আছে, মার্জিন টেনে হাফ ইঞ্চি আমাদের আরেকটা মার্জিন টানতে হবে, ওকে। ফার্স্ট একটা মার্জিন, তারপর হাফ ইঞ্চি একটা মার্জিন টানতে হবে। তারপর দেখেন যে আমাদের কোমরের বেল থাকবে কিন্তু 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে এই দাগ থেকে নিচের দাগ থেকে 1 ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, যাতে আমাদের বেল্টটা দেখেন জয়েন হলে কিন্তু আমাদের এটা প্লাস হবে, তখন লং বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য কি করতে হবে, আমাদের এভাবে 1 ইঞ্চি বাদ দিয়ে আমাদের ফ্যানের লম্বা 36, এই 36 একটা দাগ দিব। ঠিক আছে, তারপর আমাদের নিচের বর্ডারের জন্য 3 ইঞ্চিতে হয়তো বা 2.5 ইঞ্চিতে একটা দাগ দিব, ওকে। এটা হচ্ছে আমাদের নিচের বর্ডারের জন্য। ঠিক আছে, দেখুন তারপর আমাদের যে এখান থেকে আমাদের হাঁটুর মাপটা দেওয়ার জন্য উপর থেকে 20 ইঞ্চি নিচে দিতে হবে। ঠিক আছে, 20 ইঞ্চির নিচে, এটা হচ্ছে আমাদের হাঁটুর মাপ। তারপর এ আমাদের নিচের দাগ থেকে 2.5 ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই থাকবে 30 ইঞ্চি, তাহলে 30-এর অর্ধেক 15, তাহলে হাফ ইঞ্চি কম নিতে হবে। ঠিক আছে, আমাদের উপর থেকে 2.5 ইঞ্চি বাদ দিতে হবে এখানে, ওকে। টোটাল 2.5 ইঞ্চি বাদ দিয়ে যে 2.5 ইঞ্চি বাদ দেওয়া হয়েছে সেটা আমাদের বেল্টেরটা। ঠিক আছে, বেল্টের কাপড়টা বাদ দেওয়া হচ্ছে। সামনে এবং পিছনে দুইটা বেল্ট থাকবে, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি 2.5 ইঞ্চি বেল্ট। তাহলে এভাবে বেল্টের 2.5 ইঞ্চি বাদ দেওয়ার পর আমাদের হাইট থাকবে 30, 30-এর অর্ধেক 15, কিন্তু হাফ ইঞ্চি কম নেব। হাফ ইঞ্চি যেটা কম নেব সেটা কিন্তু ব্যাক পার্টে বাড়ায় নেব। ঠিক আছে, তাহলে হাইয়ের মার্জিনটা এক্স্যাক্টলি এভাবে টানতে হবে, ওকে। এটা হাঁটুর, ঠিক আছে, হাঁটুর মার্জিনটা টানতে হবে। তাহলে আমাদের মার্জিন টানা শেষ। এখন আমাদের এই শেপটা দেখেন, স্কেলটা কিভাবে ধরতে হয়, স্কেলটা এক্স্যাক্টলি এভাবে বসাইতে হবে।
ঠিক আছে, আমাদের কুচিওয়ালা প্যান্ট, কুচি ছাড়া প্যান্টে কিন্তু শেপটা একটু এভাবে বেশি দিতে হয়। এখন আমাদের কুচিওয়ালা প্যান্ট, সেজন্য শেপটা একটু ভাষা দিতে হবে, আমি নর্মালি শেপ দিতে হবে। ঠিক আছে, আমাদের লুজ থাকবে 30 ইঞ্চি, তাহলে 30-এর অর্ধেক 15, 15 থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে। ঠিক আছে, 14.5 ইঞ্চি। সবগুলো প্যান্টের ক্ষেত্রে, যতগুলি প্যান্ট কাটিং করবেন সব প্যান্টের ক্ষেত্রে কিন্তু আমাদের কোমরের লুজ আর রানের লুজ যা থাকে তার অর্ধেক নেবেন, অর্ধেক থেকে হাফ ইঞ্চি কিন্তু মাইনাস করতে হবে। ঠিক আছে, সে হাফ ইঞ্চি কিন্তু ব্যাক পার্টে বাড়বে। তাহলে আমাদের 14, 14.5, ঠিক আছে, এই হচ্ছে আমাদের লুজ। তাহলে 1.5 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের হাই শেপটা। ঠিক আছে, তো 1.5 ইঞ্চি হাই শেপটা এক্স্যাক্টলি এভাবে টেনে নিতে হবে। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের হাই শেপটা। এখন দেখেন আমাদের কুচি এবং ক্লিজ বাস দুটোই কিন্তু একসাথে থাকবে। তাহলে 14.5 অর্ধেক হচ্ছে যে 7.25 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের মিডল। ঠিক আছে, এখান থেকে এই দাগ থেকে এখানে যতটুকু আছে, এখান থেকে এখানে ততটুকু আছে। ঠিক আছে, এইটা হচ্ছে মিডল। এই মিডল অনুযায়ী আমাদের কি হবে, এক্স্যাক্টলি মিডল অনুযায়ী আমাদের কুচি হবে। ঠিক আছে, ক্লিজ বাস, যেটাকে ক্লিজ বাস বলে, সেই ক্লিজ বাসের দাগটা এটা। ওকে, তারপর দেখেন এখান থেকে এটা কতটুকু আছে, 9, তাহলে যে এখানে 9 ইঞ্চি একটা দাগ দিব, এখানে একটা 9 ইঞ্চি দাগ দিব। ঠিক আছে, দাগটা এক্স্যাক্টলি আমরা একদম সোজা টেনে নেব। ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের ক্লিজ বাসের দাগটা এবং কুচির দাগটা। ঠিক আছে, কুচি এবং ক্লিজ বাস একসাথে হবে। এখন আমাদের পায়ের মুখ থাকবে 16.5 ইঞ্চি, তাহলে দেখেন এই 8, এই পাশ থেকে সমান নিব, এই পাশ থেকে সমান নিতে হবে। পায়ের মুখ যা থাকবে, যতটুকু আমাদের পায়ের মুখ থাকবে, এদিক দিয়ে যতটুকু নিতে হবে, এই পাশ দিয়ে ততটুকু নিতে হবে। তাহলে আমাদের 16 ইঞ্চি, 16.5 ইঞ্চি পায়ের মুখ। ঠিক আছে, তাহলে 8 ইঞ্চি 1 সুতা। ঠিক আছে, এদিক দিয়ে 4 ইঞ্চি 1 সুতা, সরি, এদিক দিয়ে 4 ইঞ্চি 1 সুতা, এখানে 4 ইঞ্চি 1 সুতা। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল 8.25 ইঞ্চি হচ্ছে, 8.25 দুগুণা 16.5। ঠিক আছে, তারপর দেখেন এই যে এই মার্জিন থেকে, এই দাগ থেকে এই দাগে এখানে মেজারমেন্ট টেপ দিয়ে এখানে একটা দাগ দিতে হবে, একটু হাফ ইঞ্চি ভিতরে। শেপটা যতটুকু আসে, এখানে যতটুকু আছে তার চেয়ে হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে। তো এই পাশটাও ঠিক এক্স্যাক্টলি ততটুকু। ঠিক আছে, এভাবে ধরবেন, এই কর্নার থেকে এই কর্নার সোজা এভাবে ধরবেন দাগে দাগে, কিন্তু হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে। ঠিক আছে, হাফ ইঞ্চি ভিতরে দাগ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই দাগটা এটা এক্স্যাক্টলি দেখেন, এটা কিন্তু সোজা টানছে আর এটা টানতে হবে এভাবে শেপটা দিয়ে। ঠিক আছে, শেপটা যেখানে আসে মিলে, দেখেন এই শেপটা। ঠিক আছে, তারপরে এটা এক্স্যাক্টলি তাও সেম অবস্থায় এভাবে সোজা টানতে হবে, আর এটা এভাবে দিতে হবে। ঠিক আছে, এই তারপর দেখেন এখন আমাদের কোমর 42 ইঞ্চি, তাহলে 42-এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ 10.5, একটু মেপে দেখবো 10.5 ইঞ্চি। ঠিক আছে, তারপরে 1 ইঞ্চি যাবে সেলাই, আমাদের বাকি কতটুকু কুচির কাপড় থাকে সেটা একটু দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের কুচির কাপড় টোটাল 1.5 ইঞ্চি রাখতে হবে। তাহলে এই শেপটা এক্স্যাক্টলি সোজা টানতে হবে, দেখেন এই। ঠিক আছে, তারপর এই বাসটা এখানে হালকা শেপ দিতে হবে। আমাদের যেগুলো কুচি ছাড়া প্যান্ট সেগুলো কিন্তু এক্স্যাক্টলি 1 থেকে 1.5 ইঞ্চি শেপ এভাবে টানতে হবে, কিন্তু এখন এটা আমাদের কুচি দেওয়া প্যান্ট, তাই হালকা শেপ দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে সামনের পার্টটা। এখন সামনের পার্টটা কাটিং করার পর তারপর আমি আপনাদেরকে কুচির বাসটা দেখাই দিব। ঠিক আছে, কুচিটা কিভাবে বাসটা দিতে হয়।
এই হচ্ছে আমাদের। তাহলে এখন দেখেন আমাদের কুচিটা কিভাবে বাইর করতে হয়, ঠিক আছে। তাহলে কতটুকু আছে দেখেন, আমাদের কোমর থাকবে 42, 42-এর অর্ধেক 4 ভাগের 1 ভাগ 10.5, ঠিক আছে। আমাদের দুই পাশে ছিলে যাবে 1 ইঞ্চি, তাহলে বাকি কাপড় থাকতেছে আমাদের এখন 15 ইঞ্চি। তাহলে 15 ইঞ্চি কুচি দিতে হবে। তাহলে 15 ইঞ্চির ক্ষেত্রে দেখেন ফার্স্ট 15 ইঞ্চিটা 15 ইঞ্চি এটা আমাদের দুইটা কুচির ক্ষেত্রে ভাগ করে দিতে হবে। ফার্স্ট কুচিটা কিন্তু বড় থাকবে, সেকেন্ড কুচিটা কিন্তু ছোট থাকবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট দিব যে প্রথমটা দিব যে 1 ইঞ্চি 1 সুতা, ঠিক আছে। তারপর 1.5 ইঞ্চি আমাদের গ্যাপ থাকবে কুচির মাঝে, যে 1.5 ইঞ্চি গ্যাপ থাকবে, ঠিক আছে। তারপরে 1 ইঞ্চি 1 সুতা থেকে বাকি আধা ইঞ্চি 1 সুতা, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় কুচি, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন কুচির দাগটা কিভাবে দিতে হয়। এবারে তাহলে আমাদের কুচির মার্জিনটা দেখেন, ঠিক আছে। তারপর এ হচ্ছে 2 ইঞ্চি, আমাদের 2.25 ইঞ্চি। সাড়ে 6 ইঞ্চি পকেটের মুখ থাকবে, 6.5, ঠিক আছে। এভাবে 6.5 ইঞ্চি পকেটের মুখ দিয়ে দিবেন। এভাবে আমাদের পকেটের দাগটা দিয়ে দিবেন, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সামনের পার্ট। আশা করি বুঝতে পারছেন কুচিটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে। তারপরে কুচির ভাঁজটা কতটুকু দিতে হয়, গ্যাপ কতটুকু দিতে হয়, হাই কতটুকু নামাতে হয়। তারপর আমাদের চেন, এখান থেকে হাইয়ের দাগ থেকে 2.5 ইঞ্চি উপরে চেন হবে। এটা আমাদের পুরোটা চেন থাকবে, ঠিক আছে। এটা চেনের দাগ। তাহলে সামনের পার্টটা কাটিং শেষ, এখন পিছনের পার্টটা কাটিং করবো, একটু দেখতে থাকুন, ওকে। তাহলে দেখেন আমাদের কিন্তু পিছনের পাটে কিন্তু জয়েন দিতে হবে, ঠিক আছে। লুজ আমাদের 30 ইঞ্চি লুজের ক্ষেত্রে, তাহলে কিন্তু পিছনে একটা জয়েন খাওয়াতে হবে, ওকে। একটা জয়েন দেখেন এইভাবে আমাদের ফার্স্ট এটা এভাবে ফিন আপ করতে হবে, ঠিক আছে। তাহলে এখন আমাদের দেখেন এই যে যখন এভাবে বসাবেন, কিন্তু আমাদের পিছনে ব্যাক পার্টে লুজ কম আসবে, লুজ আসবে না, সেজন্য আমাদের কি করতে হচ্ছে, এখানে জয়েন দিতে হচ্ছে, ঠিক আছে। তারপর দেখুন এই যে ফার্স্ট এই যে আমাদের দাগটা কিন্তু এই সোজা হওয়ার কথা, কিন্তু হাফ একটু সামান্য এভাবে একটু বেন্ড করে দিতে হবে, ঠিক আছে। তারপর এই মার্জিনটা এক্স্যাক্টলি এভাবে টানতে হবে, ওকে। নিচেরটাও টানতে হবে, ঠিক আছে।
তারপরে যে এটা উপরটা এক্স্যাক্টলি সোজা টানতে হবে, ঠিক আছে, সোজা। এখন দেখেন এই পাশটা কিন্তু এভাবে আগে মার্জিনটা তুলে নিতে হবে, শেপ যেভাবে আছে সে অনুযায়ী মার্জিনটা এভাবে তুলতে হবে, ওকে। তারপর আমাদের লুজের মাপটা বের করতে হবে, আমাদের লুজ 30 ইঞ্চি, ঠিক আছে। এখন এই পাশে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, এভাবে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। তো সেলাই যাওয়ার পরে আমাদের বাকি কাপড় কতটুকু আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। আমার তাহলে 13.5 ইঞ্চি আছে, 13.5 ইঞ্চি। দেখেন এখন পিছনের পাটটা কিন্তু আমরা কিন্তু এই যে এই মার্জিন থেকে আরো হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে। পিছনের এই ব্যাক পার্টটা এই মার্জিন থেকে আরো হাফ ইঞ্চি ভিতরে কাটিং করব, ঠিক আছে, ভিতরে কাটিং করব। তাহলে সেলাই করলে আরো হাফ ইঞ্চি ভিতরে চলে আসবে, টোটাল 1 ইঞ্চি বাদ, ঠিক আছে। তো তখন দেখেন ওইখান থেকে আমাদের টোটাল 1 ইঞ্চি আর হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি বাদ নিতে হবে। তাহলে 30-এর জায়গায় 31.5 ইঞ্চি নিতে হবে, এই 31.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে হাফ ইঞ্চি সেলাই বাদ, সামনের পাটে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে, পিছনের পাটে হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে, হাফ ইঞ্চি সেলাই ঢুকে যাবে। তাহলে এখানে 1 ইঞ্চি, এখানে হাফ ইঞ্চি, তাহলে টোটাল 1.5 ইঞ্চি এই দিকে বাড়তি নিতে হবে, ঠিক আছে। 1.5 ইঞ্চি বাড়তি, ওই সামনের পাট কাটিং করার সময় হাফ ইঞ্চি শর্ট কাটছি, সে হাফ ইঞ্চি, তাহলে টোটাল 3.5 ইঞ্চি আমাদের বাড়তি হচ্ছে, দেখেন টোটাল 3.5 ইঞ্চি বাড়তি, ওকে। সামনের পাটের 1 ইঞ্চি, এখন এখান থেকে 1.5 ইঞ্চি, টোটাল 3.5 ইঞ্চি বাড়তি পিছনের পাট কাটিং করতে হচ্ছে। আশা করে বুঝতে পারছেন। এখন হিপের মাপটা দেখেন, আমাদের হিপটা এক্স্যাক্টলি বরাবর থাকবে, ঠিক আছে। তাহলে হিপটা এখানে আমাদের আছে কতটুকু আছে সেটা একটু দেখেন। আমাদের টোটাল এখানে আছে 13.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমাদের হিপ থাকবে 47। এখন দেখেন 13.5 পরে 47-এর অর্ধেক কত, সেটা 24 23.5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে সিলের কাপড় বাদ দিয়ে 23.5 ইঞ্চি আমাদের এখানে হচ্ছে যে হিপের মাপ, ঠিক আছে। আমি আবার বুঝে দিচ্ছি আপনাদেরকে হিপের মাপটা। আমাদের হিপটা এখানে সামনের পাটটা কতটুকু আছে সেটা একটু দেখতে হবে। দেখেন আমাদের এখানে হাফ ইঞ্চি এ পাশে সেলাই চলে যাবে, এই পাশে হাফ ইঞ্চি সেলাই যাবে। সেলাই চলে যাওয়ার পর আমাদের টোটাল থাকতেছে কত, 12.5 ইঞ্চি, এই 12.5। এখন দেখেন সামনের পার্ট এই ব্যাক পার্টটা কিন্তু আমাদের হাফ ইঞ্চি ভিতরে কাটিং করব, ঠিক আছে। আরো হাফ ইঞ্চি সেলাই ভিতরে থাকবে। তাহলে আমাদের যেখানে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে সেখান থেকে মাপ দেব, দেখেন সেখান থেকে মাপ দিলে এখন আমাদের কতটুকু আসে, তাহলে 47-এর অর্ধেক 23.5, এই 23.5, ঠিক আছে, এই 23.5 বরাবর 23.5। এখন কোমরের মাপের সাথে হিপের মাপের সাথে অ্যাডজাস্ট মিল আছে কিনা সেটা একটু দেখুন। আমাদের কোমর 42, 4 ভাগের 1 ভাগ 10.5, এই 10.5 1.5 ইঞ্চি টোটাল টেকিনের জন্য, সেলাইয়ের জন্য, ঠিক আছে। তাহলে দেখেন এখন এই যে আমাদের বরাবর মিলতেছে কিনা দেখেন, ঠিক আছে। তারপর আমাদের কিন্তু শেপ অনুযায়ী আমাদের হিপের মাপ 200-তে এদিকে চলে আসতেছে, তাহলে আমরা হিপের মাপ আরো হাফ ইঞ্চি বাড়তি দিতে পারবো। এই হচ্ছে আমাদের হিপের মাপটা, ঠিক আছে। 200-টা বাড়তি দিতে পারবো, কোনো সমস্যা হবে না, কারণ আমাদের শেপ যতটুকু আসে দাঁড়ায়, ঠিক আছে। আমাদের শেপটা মেন দেখতে হবে। যদি আমাদের বেশি এদিকে চলে যায়, হিপের মাপটা যদি বেশি এদিকে চলে যায়, তাহলে মনে করবো আমাদের মাপের কোনো ভুল আছে, হিপটা বাড়তি নেওয়া হয়েছে। যদি এদিকে চলে আসে তাহলে মনে করবো তাও একটু হিপ বডি অনুযায়ী হিপ কম হয়েছে, ঠিক আছে। যদি শেপে বড় একজাক্টলি মিলে যায় তাহলে ভাববেন যে আপনাদের একদম পারফেক্ট ভাবে হিপের মাপ নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর দেখুন এই হচ্ছে আমাদের পিছনের পার্ট। এখন সামনের পিছনের পার্টটা এক্স্যাক্টলি এই পাশে 1 ইঞ্চি বাড়তি নিতে হবে, ঠিক আছে, টোটাল। আর এখানে হচ্ছে আপনার 2 ইঞ্চি। তাহলে এখন দেখেন এই হচ্ছে আমাদের সামনের পার্ট, ঠিক আছে, আই মিন পিছনের পার্ট। তো এখন আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এই দাগ থেকে আমাদের হাফ ইঞ্চি ভিতরে কাটিং করতে হবে, ঠিক আছে।
এই হচ্ছে আমাদের হাইয়ের শেপটা। এখন আমাদের বাকি কি আছে দেখেন, আমাদের হাইটা কতটুকু এক্স্যাক্টলি থাকবে সেটা কিন্তু মেপে বের করতে হবে। আমাদের 30 ইঞ্চি যে হাই আছে সে 30 ইঞ্চি হাই এক্স্যাক্টলি থাকে কিনা, ঠিক আছে? তাহলে দেখুন আমি হাইটা আপনাদেরকে একটু মেপে দেখাচ্ছি। তাহলে আমাদের সামনের পার্টের এই পাশটা হাফ ইঞ্চি এভাবে সিলে চলে যাবে। তাহলে হাফ ইঞ্চিটা বাদ দিয়ে এক্স্যাক্টলি এভাবে মেপে দেখুন আমাদের কতটুকু, এখান দিয়ে 200তে হয়তো বা 300তে চলে যাবে। তাহলে আমাদের আছে কত, 12.5, ঠিক আছে? তাহলে এই যে ব্যাক পার্টে এভাবে হাফ ইঞ্চি সিলে চলে যাবে। তাহলে এই 12.5 ইঞ্চি এখানে ধরবেন, ধরার পরে দেখেন আমাদের এক্স্যাক্টলি ঠিক আছে কিনা। তাহলে এখানে আমাদের কত আছে, 29.5। এখন আমাদের হাই, ঠিক আছে, আমাদের বেল থাকবে আরো 1 ইঞ্চি বাড়বে এখানে। তাহলে কত, 37 ইঞ্চি হয়ে যাচ্ছে। তাহলে হাফ ইঞ্চি বেড়ে যাচ্ছে। হাফ ইঞ্চিটা কি করতে হবে দেখেন, আমাদের এই শেপটা সামথিং একটু কমা দিতে হবে, ঠিক আছে? এখন দেখেন 12 ইঞ্চি 200টা, ঠিক আছে? তাহলে এই 12 ইঞ্চি 200টা এখানে সিলের কাপড় বাদ দিয়ে 29, ঠিক আছে? তাহলে আমাদের বেল সহ 30 ইঞ্চি বরাবর টিকে যাবে। এখানে 29 থেকে দেখেন, 29 থেকে কিন্তু আমাদের সিলে হাফ ইঞ্চি কমে যাবে, ঠিক আছে? এখানে হাফ ইঞ্চি সিলে ঢুকে যাবে। তারপরে টোটাল আমাদের বেল সহ 30 ইঞ্চি বরাবর পারফেক্ট ভাবে থেকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন হাই কিভাবে বের করতে হয়। এখন দেখেন আমাদের ব্যাক পকেট 3.5 ইঞ্চি এভাবে দাগ দিতে হবে, ঠিক আছে? 3.5 ইঞ্চির নিচে। তারপরে যে এভাবে এসে এই পাশ থেকে 2.5 ইঞ্চি দাগ দিতে হবে, ঠিক আছে? 2.5 ইঞ্চি। তারপরে আমাদের 5.5 ইঞ্চি পকেট থাকবে। আমাদের সবগুলো প্যান্টের ক্ষেত্রে ইনসাইড থেকে এই পাশ থেকে 2.5 ইঞ্চি দূরে কিন্তু পকেট দিতে হবে, ঠিক আছে? তারপর এখানে অর্ধেক কত আছে দেখেন, 5.5 এর অর্ধেক 3.5 ইঞ্চি। এই 3.5 ইঞ্চিতে আমাদের ব্যাক পকেটের যে টেকিনটা হয় সেই টেকিনের দাগটা দিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন একটা কুচি দেওয়া ফুল প্যান্ট কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যালি একদম আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে দেখাচ্ছি, ওকে? সম্পূর্ণ ভিডিওটা আপনারা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন এবং দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, সবার মাঝে পৌঁছে দিবেন, সবাইকে শিখার উৎসাহিত করবেন, ঠিক আছে? আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, ওকে? আর তাহলে এই কাপড়টা আমাদের এই যে কাপড়টা যে কেন দেওয়া হয়েছে সেটা আশা করি বুঝতে পারছেন, জয়েন্টটা, ঠিক আছে? সম্মানিত বিয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।